খাজনা আদায়। এই পশ্চিমবঙ্গ কয়টা জেলা নিয়ে গঠিত গো? এই যে ওয়েস্ট বেঙ্গল কয়টা জেলা নিয়ে? ভূগোল বইয়ে লেখা আছে 23টি জেলা, তাই না? কিন্তু আমাদের মানব দেহটা কতটি জেলায় খাজনা আদায় হয় মহাজন কি বলবে? তা শুনুন গানের ভাষায়। তাই তো 16 জেলায় খাজনা আদায়, ব্যাপারে শোনো তুমি তাই। 16টি জেলা, মানবদের মধ্যে 16টি জেলা। এই 16টি জেলায় খাজনা আদায় হয়। কেমন করে হয়, কোথায় হয়, একটু ডিসকাস করে যাই। 16 জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। 16 জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। এই দেহ তত্ত্ব না জানিলে, দেহ তত্ত্ব না জানিলে, দেহ তত্ত্ব না জানিলে সাধন ভজন কিসে হয়? 16 জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। হ্যাঁ, 16 জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। একবার নিতাই নিতাই গৌর প্রেমানন্দে হরিবল, গৌর হরিবল হরি। কয় কাঠা হয় দেহের পরিমাণ, কোনখানে হয় গো গোসাই খুশির বাগান? যাহাছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাছে আমাদের মানব দেহ ক্ষুদ্র ভাণ্ডে। তাহলে মানব দেহের মধ্যে খুশির বাগানটা কোথায়? দেহের পরিমাণটাই বা কয় কাঠা? 14 পোয়ার দেহ তোমার। দেহতত্ত্ব শাস্ত্রে শুনতে পাই 14 পোয়াকে যোগ করিলে 3.5 কেজি, 3.5 কাঠা হিসাবে পাই। তোমায় বলে যাই 3.5 কাঠা হয় তোমার দেহের পরিমাণ। বুঝতে পেরেছেন বাবারা? বোঝা গেছে তো? গানের মধ্যে ডিসকাস করা আছে, ভেঙে দেবার কিছু না। দেহটাকে এমনি করে মেপে দেখবেন, এই আঙ্গুল থেকে এই আঙ্গুল পর্যন্ত 3.5 হাত হবে। আপাত মস্তক পা থেকে মাথার চুল পর্যন্ত মেপে দেখবেন 3.5 হাত হবে। যেদিক দিয়ে মাপুন 3.5 হাত, মানে 3.5 কাঠা তোমার দেহটার পরিমাপ। খুশির বাগান মাঝ বরাবর জায়গায় লালন ফকির দৃষ্টান্ত দিয়ে গেলেন, বলার কিছু নাই। কবি অসীম সরকার বলেছেন, বিজয় সরকার বলেছেন, ও তোর দেহ জমিনে রইল পতিত, কেন চাষ করলি না অমন চাষা, শেষকালে হবে দুর্দশা। এই দেহ একটা জমিন বটে, চাষ করতে হবে। চাষটা করবে কি করে? শিখবে কার কাছে? একজন সৎগুরুর কাছে। এই সৎগুরুটাই তোমাকে পথ বাতলে দেবে কেমন করে তুমি এই তোমার দেহ জমিনকে চাষ করবে। এই দেহের সামনে অতীত, পেছনে পতিত। এই দেহের সামনে অতীত, পেছনে পতিত।
নিচে জলাকার ময়। বাবা তাই না? 16 জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। আরে দেহ তত্ত্ব, দেহ তত্ত্ব ওরে খাপা জানাই আজ তোমায়। পিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 দেহে আছে 18টি থানা। বলেছে দেহে আছে কয়টি থানা? তোমার দেহে আছে 18টি থানা। 18 মোকামের এই দেহ গুরুর কাছে জানি আমরা সবাই, তুমি আরো ভালো করে জেনে নাও না। এখানে সকলেই গুরুর কাছে আশ্রিত হয়েছে, সবার কিন্তু 18 মোকাম তত্ত্বটা জানা আছে। দেহটা 18 মোকাম, মোকাম মানে বাড়ি ঘর। 18টি মোকাম মানে 18টি থানা স্বরূপ। চূড়াই চূড়ামণি বক্ষপাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে নাসিকাতে কর্ণেতে ইত্যাদি ইত্যাদি। এই যে 18টি মোকাম আছে মানে 18টি থানা স্বরূপ। এই কথা বুঝলে? তোমার দেহের মধ্যে 18টি থানা মানে 18টি মোকাম। 18টি মোকাম মানে 18টি থানা স্বরূপ। তোমার দেহে আছে 18 থানা। খাজনা জোগাই ওরে পাগল মন জনা মন জনাই। হরিবল হরিবল। তোমার চোখে করে চৌকিদারি, কর্মে করে দাফাদারি। দুলালদা ও বলেছে কেবা করে চৌকিদারি, কেবা করে দাফাদারি। চোখ দিয়ে দেখা যায়, কর্ণ দিয়ে শোনা যায়। তোমার চোখে করে চৌকিদারি, কর্ণে করে দাফাদারি। চোখে করে চৌকিদারি, কর্ণে করে দাফাদারি। পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের মধ্যে প্রধান থাকে না, পঞ্চায়েত প্রধান বলে, মানে অঞ্চলের একজন প্রধান বলে যাকে। এই দেহটার মধ্যে প্রধানটা কি এই জায়গায় জানতে চেয়েছি। দেহের মধ্যে প্রধান কে? এই দেহের মধ্যে প্রধান, এই খেপা শুনবে, এই দেহের মধ্যে প্রধান তোমার দুটি খেপারে, তোমার দুটি পা যে হয়, পা যে হয়, দুটি পা দেহটার মধ্যে প্রধান। এদিক থেকে এক দাদা বললেন, তুমি প্রথমে যেভাবে লাভ দিলে, একটু প্রথমে যখন শুরু করলাম যে লাভ দিলাম আমি, পা দুটো না থাকলে লাভ দিতে পারতাম না। হরিবল হরিবল বাবা। শুধু তাই নয়, তাই নয়, এই পা দুটো দেহটার মধ্যে প্রধান। কেন প্রধান? একটু ইশারা দিয়ে যায়। আমরা যদি বাবা মাকে প্রণাম জানাই, গুরুদেবকে প্রণাম জানাই, কোনো কাউকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, কোথায় জানাই? পাই। এজন্য মানব দেহটা সুন্দর মুখ, সুন্দর হাত, সুন্দর সবকিছু দেখতে, কই মাথায় তো প্রণাম জানাই না, চোখে তো প্রণাম জানাই না, প্রণামটা জানাই পাই। তার মানে মানব দেহটার মধ্যে প্রধান হলো দুটো পা। তোমার চোখে করে চৌকিদারি, কর্মে করে দাফাদারি। তোমার চোখে করে চৌকিদারি, কর্মে করে দাফাদারি। পঞ্চায়েত প্রধান তোমার মধ্যে, দেহের মধ্যে প্রধান তোমার দুটি পা যে হয়। 16 জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। 16 জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। আস্তে আস্তে আস্তে। অনেকে বলবে বারবার করে, বাউল তুমি বলছো 16 জেলায়, 16 জেলায়, 16টা জেলা কি? শোনো শোনো গৌতম সরকার, তোমারে জানাই 16টি জেলা মানব দেহের মধ্যে কোথায় কোথায় আছে, একটু তোমায় বলে যাই।
এই 16টি জেলা কি গো? মানব দেহের মধ্যে 10টি ইন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এ হলো 10টি ইন্দ্রিয়। আর 6টি হলো রিপু। কি ভক্ত হলো মোহাম্মদ মাৎসর্য, 6টি রিপু, 10 6 16, তাই তো 16টি জেলা তোমায় বলে যায়। দেহের মাঝে 32টি ফুল কোথায় আছে শুনিবে যা তাই। দেহের মধ্যে, এই দেহের মাঝে 32টি ফুল কোথায় আছে জানতে চেয়েছি। লালন ফকিরে বলে দেহের মধ্যে 32টি ফুল ওরে পাগল তোমার দণ্ডে যে মিলে। তাই না? 32টি ফুল দেহের মধ্যে কি জিনিস? 32টি দন্ত দাঁত। মানুষের মুখগহ্বরে কয়টি দাঁত আছে? 32টি। সবার কি 32টি আছে? সবার নেই। কারো 31 আছে, কারো 30 আছে, কারো 29 আছে, কিন্তু হিসাবের খাতায় 32। কোন মানুষ যদি কোনো মানুষের উপরে রেগে যায়, এই বলে দেখি, এই দেখেছিস দেখেছিস, একটা চর দিয়ে তো 32টা দাঁত খুলে নেব। বলে কি 31টা দাঁত খুলবো? বলে 32টা দাঁত খুলে নেব। লালন ফকিরে বলে 32টি ফুল ওরে পাগল তোমার দণ্ডে যে মিলে। আবার 49 হাওয়ার বলে, আবার 49 বায়ুর বলে মনের মানুষ বোঝা যায়। 16 জেলায় খাজনা আদায় শোনো তুমি তাই। বাবা 16 জেলায় খাজনা আদায় শোনো তুমি তাই। এই দেহ তত্ত্ব না জানিলে, দেহের তত্ত্ব না জানিলে, দেহ তত্ত্ব না জানিলে সাধন ভজন কিসে হয়? 16 জেলায় খাজনা আদায় শোনো তুমি তাই। বাবা 16 জেলায় খাজনা আদায় শোনো তুমি তাই। পাগল 16 জেলায় খাজনা আদায় শোনো তুমি তাই। শোনো তুমি তাই, শোনো তুমি তাই। বাবা তোমায় যে জানাই শোনো তুমি তাই। বাবা শোনো তুমি তাই, তোমায় যে জানাই। শোনো শোনো ওরে